राहुल गांधी का एक क्लियर मैसेज है। राहुल गांधी एक क्लियर मैसेज दिए, एजुकेशन प्रिविलेज नहीं हो सकती। एजुकेशन का जो एग्ज़ाम है वो लॉटरी नहीं हो सकती। রাহুল গান্ধী খুব ছোট্টভাবে সূক্ষ্মভাবে বুঝিয়ে দিয়েছেন, এডুকেশন ক্যান নট বি এ প্রিভিলেজ, এক্সাম ক্যান নট বি আ লটারি। উনি খুব সূক্ষ্মভাবে ছোট্ট করে নিজের ভাষা নিজের প্রকাশ করেছেন। দেখুন, আমাদের এই সমাজ ব্যবস্থায় এই পরীক্ষাটাকে লটারিতে পরিণত করা হয়েছে। এই বর্তমান সরকারের আমলে পরীক্ষাকে লটারিতে পরিণত করেছে। প্রশ্নপত্র ফাঁস বলুন বা রেজাল্টে বিলম্ব বলুন বা এই যে ত্রুটিপূর্ণ সিস্টেম, এর জন্য দায়ী কে? এই এডুকেশন সিস্টেমের দায়ী নিশ্চয় এই সিস্টেমের যারা পরিচালিকা শক্তি বা সরকার, তারা এর জন্য দায়ী। একটা ছেলে বড় হচ্ছে এই আশা নিয়ে যে আমি একটা জায়গায় পৌঁছাবো, একটা লক্ষ্যে পৌঁছাবো। সে বাবার লাখ লাখ টাকা খরচ করে পড়ছে, কেউ পড়াচ্ছে, কেউ গরিব মানুষ খেটে খায়, সে ফুটপাতে কাজ করে। সে বাবাটা একটা আশা নিয়ে আছে যে আমার ছেলেকে আমি বড় করে তুলব। মাঝ থেকে কি হচ্ছে? আপনি যারা পরীক্ষা দিচ্ছি, আমাদের প্রশ্নটাই লিক হয়ে যাচ্ছে, আমাদের চাকরিটাই চুরি হয়ে যাচ্ছে, চাকরিটা বিক্রি করে দেওয়া হচ্ছে। সরকার হাততালি দিচ্ছে বসে বসে। এর জন্যে দায়ী এই সিস্টেমে বসে থাকা লোকগুলো, যাদের জন্য এসএসসির এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের জন্যে কী হয়েছিল এসএসসি মনে পড়ছে? চাকরিটাই চুরিয়ে গেছিল। আজ সমস্ত পরীক্ষার দেখা যাচ্ছে প্রশ্নপত্র লিক হচ্ছে। রাহুল গান্ধী কোটা থেকে বার্তা দিয়েছেন এই জেনজিদের জন্যে, যে সিস্টেমের পরিবর্তনের দরকার আছে। এই সিস্টেম কোটি কোটি টাকা সরকার শুধু এই পরীক্ষার নামে তুলছে। একটা ফর্ম ফিল আপ করতে যান আরআরবির 500 টাকা, আপনি এসএসসি ফর্ম ফিল আপ করুন টাকা, এসএসসি জিডির টাকা, নেট ইউপিএসসি যেখানে যাবেন সরকার টাকা নিচ্ছে। কিন্তু পরীক্ষা প্রশ্নপত্র লিক আটকাতে পারছে না। আপনি পরীক্ষা সেন্টারে ঢুকবেন, আপনাকে এমনভাবে চেক হবে যে বর্ডারেও ওভাবে চেক হয় না। অথচ সরকার নিজেই প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছে, চাকরি পরীক্ষার চাকরিটাই বিক্রি করে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের নেতা, দেশের নেতা রাহুল গান্ধী পথে নেমেছেন এবং সকলকে বার্তা দিয়েছেন যে একজোট হতে হবে, জেনজিকে একজোট হতে হবে এবং এই সিস্টেমের এই চাকরি চোরদের বিরুদ্ধে, এই প্রশ্নপত্র ফাঁস যারা করছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ধন্যবাদ।